Hey everyone, welcome back to my channel. আজকে আমি তোমাদের সামনে একটা খুব সুন্দর রেসিপি, যদিও এটা সবারই জানা রেসিপি, তবুও আজকে সানডে অ্যান্ড দিস ইজ সানডে স্পেশাল রেসিপি। রেসিপিটা কি? রেসিপিটা হচ্ছে বাসন্তী পোলাও, যেটা আমি বানাবো। তো বাসন্তী পোলাওটা করার জন্যে আমি এইখানেতে নিয়ে নিয়েছি কাজু, জাফরান, জয়িত্রী, ছোট এলাচ আর ডালচিনি। এগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো একটু শুকনো খোলায় ভেজে তারপরে আমি এই মশলাটা ওতে দেবো। ওকে, তো এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখানে ঢেলে দিলাম এখন। এইবারেতে আমি যেটা করব সেটা হচ্ছে এই চালটা, এটা হচ্ছে বাসমতি রাইস। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ থেকে, প্রায় 1 ঘন্টা ভিজানো ছিল। তো আমি এখানে কড়াতে চালটা দিয়ে দিলাম। এবারেতে যেটা আমি করব, এটাকে আমাকে আগে সব কিছু মেশাতে হবে। আমার গ্যাস কিন্তু অফ করা আছে। ফার্স্টে আমি এতে দেবো সানড্রপ, তারপরে দেবো এতে ঘি, এবারেতে এই যে মশলাগুলো যে আমি ড্রাই রোস্ট করলাম, এগুলো আমি এইখানেতে এই হামান দিস্তাতে আমি এটা একটুখানি ফুটে নিচ্ছি। এটা বেশি মিক্সিতে পেস্ট করার থেকে এরকম করলে খেতে আরো ভালো হবে। মিক্সিতে একদম পুরো পেস্ট হয়ে যায়। তো তো এই যে এই মশলাটা পেস্ট করলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি দেখো। এটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা আস্তে করে অন করলাম। এবার এতে আমি এখানে দিয়ে দিচ্ছি কালার, ফুড কালার। ফুড কালারটা দিয়ে দিলাম। দেখো ফুড কালারটা দিতে কালারটা কত সুন্দর। অনেক সময় বাসন্তী পোলাও করি, কি বলবো, ড্রাই ফ্রুটগুলো, কাজু, এগুলো আমি গোটাই দিই। বাট আজকে একটু অন্যরকম ভাবে করছি, দেখি এটা খেতে এটাও খেতে খুবই ভালো হবে। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি। এটা দেখো কালার এসে গেছে। এইবারে এটা গরম জল, আমি এতে একটু গরম জল দিয়ে দিলাম, কারণ চালটা এটা সেদ্ধ হবে। এবার এতে আমি দেবো কি নুন আর মিষ্টি দেবো। আমি ফার্স্টে দেবো একটু কেওড়া জল। কেওড়া জলটা দিলে এটার টেস্ট আরো ভালো হবে। অল্প সামান্য একটু দিলাম। এবার দেবো এতে দেবো চিনি।
বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। এবার দেবো আমি এতে নুনটাও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিলাম একটুখানি, এটা একবারে গরম মশলা, গরম মশলার গুঁড়ো, টেস্টটা ভালো আসবে। এবারে আমি এটা ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটলে তারপরে হোক, তারপরে আমি আবার তোমাদের সামনে আসবো। এবারে পোলাওটা মোটামুটি আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে। আমি এর ওপর দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ। এবারে দিলাম কিশমিশ আর এটা দিয়েছি ঘি। আমি গ্যাস অফ করে দিলাম, বিকজ আমার পোলাও, আমার বাসন্তী পোলাও ইজ কমপ্লিট। দেখো চালগুলো ভাঙেনি, চালগুলো দেখো সব গোটা গোটা আছে, চাল কিন্তু ভাঙেনি। এবারে তো এইবারে এইটা দেখো মাটন হয়েছে, আর এইখানে আমি বাসন্তী পোলাওটা দিচ্ছি প্লেটে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি, সানডে স্পেশাল রেসিপি আমার, মানে আমাদের। ওকে, দেখো বাসন্তী পোলাও অ্যান্ড মাটন কারি। ওকে, তো আজকের মতো আমার রেসিপি এখানেই আমি শেষ করলাম। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।